নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ভাজা মশলা। ঘুগনি, আলুর দম, চাটনি যে কিছুতেই এই ভাজা মশলা দিলে স্বাদটা কিন্তু দারুণ হয়। আমার রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি ভাজা মশলা। ভাজা মশলা বানানোর জন্য আমরা কিছু গোটা মশলাকে ড্রাই রোস্ট করে নেব। নিয়ে নিয়েছি একটা প্যান, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, 1/2 টেবিল চামচ মৌরি। এবারে আমরা এই গোটা মশলাটাকে লো ফ্লেমে ভালো করে 5-6 মিনিট ধরে ড্রাই রোস্ট করে নেব। তবে খেয়াল রাখবেন যে গোটা মশলাটা পুড়ে না যায়। গোটা মশলাগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। দেখছেন এই গোটা মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে এই মশলাটাকে আমরা একটু ঠান্ডা হতে দেবো, তারপরে একটা মিহি পাউডার বানিয়ে নেব। আমাদের ভাজা মশলা একদম তৈরি। ঘুগনি, আলুর দম, চাটনি বা যে কোনো নিরামিষ আমিষ তরকারিতে এই ভাজা মশলা দিলে কিন্তু তার স্বাদটা আরও বেড়ে যায়। এভাবে ভাজা মশলা বানিয়ে এয়ারটাইট কন্টেনারে আপনারা সেভ করে অনেক দিন ব্যবহার করতে পারেন। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।